এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। বর্ধমানে জালে জঙ্গি, ধৃতের হোয়াটসঅ্যাপ চ্যাটে মুখ্যমন্ত্রীর গতিবিধি, টাওয়ার লোকেশন পাচারের তথ্য। বর্ধমান অভিজাত আবাসন থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের ডিজিটাল এভিডেন্সের চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি বেঙ্গল এসটিএফ এর। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। এসটিএফ ডিটেলসে বলবে, ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা পূর্ব বর্ধমানের নবাবহাটের রেনেসা টাউনশিপের জিম থেকে বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। তদন্তকারীদের নজরে হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট। এসটিএফ এর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর ছিল হামিমের। সেই তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পাচার করছিল জঙ্গি গোষ্ঠীর কাছে। এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। জঙ্গি হামিম মণ্ডলের টার্গেট ছিলেন হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রাইও। তিনি রাজ্যের পরিষদীয় দফতর এবং পুর ও নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। এসটিএফ এর দাবি, উমেশ রায়ের পরিবারের সদস্যকে অপহরণের ছক ছিল হামিমের। সেই সদস্যের যাবতীয় তথ্য কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীকে পাঠাতো হামিম। এসটিএফ এর দাবি, তারা জানতে পেরেছে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতো সে। যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। এসটিএফ সূত্রে খবর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমানে যাতায়াত ছিল হামিমের। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামিমের যোগ পাওয়া গেছে। জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত এই হামিম মণ্ডল। প্রাথমিকভাবে তদন্তে তেমনটাই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই হামিম মণ্ডলের থেকে পেয়েছে বেঙ্গল এসটিএফ। সাজ্জাদ ভাট গোষ্ঠী পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল। 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত ছিল সাজ্জাদ ভাট। সে বছরই এনকাউন্টারে নিহত জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট। সাজ্জাদের মৃত্যুর পরেও সক্রিয় তার গোষ্ঠী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে হামিম মণ্ডলের গ্রামের বাড়ি। আমি আমার লাতি হয়, কলকাতায় থাকি, পড়াশোনা করছিল কলকাতাতেই। বাবার সঙ্গে ওই ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই, আর কলকাতাতেই জন্ম।
মাস তিনেক আগে হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে থাকতো হামিম মণ্ডল। পিলখানারই একটি গেঞ্জি কারখানায় এসে কাজ করত। এটা বর্ধমানের রেনেসা টাউনশিপ। মাস তিনেক আগে এই অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে থাকা শুরু করে হামিম মণ্ডল। এই রেনেসা টাউনশিপের জিম থেকেই বৃহস্পতিবার বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। তার সাকরেদদের খুঁজে এসটিএফ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা। জিম থেকে জালে জঙ্গি, অভিজাত আবাসন থেকে জঙ্গি গ্রেফতার। এখনো ঘোর কাটেনি রেনেসার বাসিন্দাদের। শান্ত স্বভাবের মানুষ ছিলেন হামিম মণ্ডল। দাবি, জিমের ট্রেনার থেকে মালিক সকলের। সেই হামিমের জঙ্গি যোগে হতচকিত রেনেসা। আমি যতদূর ওকে দেখেছি বা হাবভাব দেখেছি, চুপচাপ আসতো, জিম করতো, প্রপার ফর্মে জিম করতো, কারোর সাথে কথা না বলতো, চলে যেত। ওর অ্যাক্টিভিটি দেখে তো কখনো বোঝা যায়নি মানে কল বাগেরা বাগেরা মানে সেন্সিটিভ নিয়ে কথাবার্তা, টপিকস বাগেরা এগুলো কখনোই আমাদের সামনে তো কিছুই হয়নি। হ্যাঁ, আমি তো ছিলামই। তো ব্যাপারটা হলো যে এখানে আমি আর একজন ম্যাডাম ছিলাম, এখানে ট্রেডমিল আর কি ওয়াক করছিলাম। তো ওয়াক করতে দেখলাম 4-5 জন এলো, আধিকারিকরা এলো, সিভিল ড্রেস এলো, যে অবভিয়াসলি বুঝতে পারিনি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনাদের কি অ্যাডমিশন বগেরা এসব নিয়ে কিছু জিজ্ঞেসপত্র আছে? বলছেন না, আমাদের অ্যাডমিশনের সব নিয়ে জিজ্ঞেসপত্র নেই, আপনার নাম বলুন। জিমের ট্রেনার দিয়ে বলছে যে এখানে হামিদ মণ্ডল বলে কে আছে? যেহেতু আমি ওর নাম জানতাম, আমি বলতাম আমি ওকে। বর্ধমানের রেনেসা উপনগরীর যে আবাসনে হামিম থাকতো তার 100 মিটারের মধ্যেই এই জিম। আর সে বর্ধমানে থাকলে নিয়মিত এই জিমে আসতো এবং শারীরিক কসরত করত। এবং এই যে জিমের যে অংশ, এইখানেই গতকাল সে জিম করছিল। এবং সেই সময়ই বলা যায় যে বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তারা এখানে আসে এবং এখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই যে ঘটনা, এই জিমে সে নিয়মিত আসতো এবং সে হিন্দিতে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতো এবং সাধারণত হিন্দিতেই কথা বলতো, এমনটাই জানাচ্ছেন এখানের ট্রেনার থেকে শুরু করে তার সঙ্গে যারা জিম করতো তারা সকলে। এবং সকলেই তাজ্জব যে এই রকম হেন হামিম, যে বলা যায় যে নিষ্ঠার সঙ্গে এখানে শারীরিক কসরত করত, সেই হামিম একেবারে পাক গুপ্তচর সংস্থার একটা এজেন্ট হিসাবে কাজ করত। তাদের নিয়মিত তথ্য সরবরাহ করত এবং জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে তার কার্যকলাপ, এই কথা শুনে স্বাভাবিকভাবেই তাজ্জব এই জিমের সঙ্গে যুক্ত ট্রেনার থেকে শুরু করে তার সঙ্গে যারা শারীরিক কসরত করত তারা সকলেই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।